ক্লাস 10-এর ছাত্ররা আজ তোমাদেরকে অনুশীলনী 3.2 পেজ 73-76 অঙ্ক দেখে দিচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা পেজ 73-তে শর্ত দেখবো। শর্তটা তোমরা খাতায় উঠিয়ে শিখবে। 73 বার করো। এখানে দেখো, দুইটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণের সমাধানের শর্তসমূহ। শর্তটা হলো কি, যদি সমীকরণ যদি আর দুইটা আমরা আদর্শ সমীকরণ যদি নেই, যদি সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 নির্দেশ করে রেখাগুলি, তখন আমরা যদি রেখা দুইটা ছেদ করে তাহলে আমরা শর্তটা হবে a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2। a1 বলতে কী বলছো, মানে x এর প্রথম সমীকরণের সামনের যে অংশটুকু। এরপর a2 বলতে আমরা এটাই বুঝি যে x এর সামনের দ্বিতীয় সমীকরণের x এর সামনে যে অংশটা আছে মানে সহগটা আর কি। তাহলে সন্নিপাত হয়ে যখন মানে রেখা দুটা ছেদ করবে না, তখন হবে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। এই শর্তগুলো তোমরা 9-এও তোমরা পেয়েছো আগে। আর সমাধান হলে কী হইব, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইজ নট ইকুয়াল টু c1/c2। তখন এটা কোনো সমাধান থাকে না। এটা আর প্রয়োজনীয় কতটা নিয়ম আছে এগুলো আমি সঙ্গে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা খাতায় লেখা শিখবে, তাহলে পরের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এখন আমরা এক্সারসাইজটাকে দেখি। এখন আমরা 3.2 1 নম্বর প্রশ্নটা দেখব। প্রশ্নটা প্রথমে তোমরা খাতা থেকে বই থেকে খাতা উঠিয়ে নিও। নিজের সমস্যাগুলোতে জোড়া রৈখিক সমীকরণগুলো গঠন করো এবং লৌকিকভাবে উহাদের সমাধান নির্ণয় করো। মানে 1 নম্বরটা আমরা করবো, দশম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী অঙ্ক কুইজে অংশগ্রহণ করে যদি ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি হয়, তাহলে কুইজে অংশগ্রহণ করা ছাত্র এবং ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। এমনি জেনারেল সমাধান করতে পারবে না, তোমরা লৌকিকভাবে সমাধান করতে হবে। আচ্ছা, অঙ্কটা আমি দেখিয়ে দিই। সেম আগের যে অনুশীলনী তোমরা করেছো সেম ওইটার মতোই। মনে করি ছাত্রীর সংখ্যা হলো সমান x এবং ছাত্রের সংখ্যা ধরলাম আমরা y, কারণ জানি না তো এর জন্য। প্রথমতে বলেছে দুইটি সমষ্টি হইল 10, দ্যাট ইজ x প্লাস y ইকুয়াল টু 10। এটা পাইলাম আমাদের একটি সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে, ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি, মানে ছাত্রীর সংখ্যা x মাইনাস y ইকুয়াল টু 4। এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় সমীকরণ। এখন দেখো, আমরা জেনারেল সমাধান করতে পারবো না, লৌকিক সমাধান করব। সমীকরণ 1টা আমরা নেব, কি আছে, x প্লাস y ইকুয়াল টু 10। একটা তো আমাদের ডান দিকে নিতে হবে, তাই যাই আমরা y রেখে এক্সটা নিয়ে নিলাম, তাহলে কী হলো মাইনাস এক্স। ডান দিকে এক্স আছে বলে আমরা এক্সের মানটা আগে নেব। তো প্রথমে ধরলাম আমরা 2, তুমি ইচ্ছা করলে আলাদাই ধরতে পারো। 2 নিলাম, তাহলে 10 থেকে 2 গেলে কী থাকবে 8। এবার নেক্সট আমি 4 নিলাম, 10 থেকে 4 গেলে কী থাকবে 6। তালিকা 2 তো একটা বানাতে হবে, তাহলে সমীকরণ 2টা নাও। সমীকরণ 2টা কী আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। তাহলে ওয়াইটা মাইনাস আছে, আমরা ডান দিকে নিয়ে নিলাম, তাহলে কী হবে প্লাস ওয়াই হয়ে গেল। ওয়াই যখন ডান দিকে আসছে, কাজে ওয়াই মানটা আমরা আগে ধরবো, নিজের ইচ্ছা মতো ধরতে পারবো। তাহলে ওয়াইটা কি ধরলাম 1, তাই 4 আর কত হলো 5। নেক্সট আমি ধরলাম 5 আর 4 কি অ্যাড করলে কী হবে 9। এখন ওগুলো আমরা চকাগজে বসাতে পারি, মানে গ্রাফ পেপারে বসাতে পারো, অথবা এরকম তোমার যে 9-এ যা শিখে এসেছে ওইরকম করে নাও। আমি একটা টেবিল বানিয়ে নিয়েছি, দেখো। তাহলে আমরা নিচে জানি এটা x ড্যাশ রেখা থাকে, উপরটা হইলো সোজা খাড়া যেটা হলো y ড্যাশ রেখা। তোমরা স্কেল বসিয়ে সমান করে দাগ দিয়ে দিও। আমি এখান থেকে 1 থেকে দেখো 11 পর্যন্ত দিয়েছি, সেম উপরের দিকেও দেখো 1 থেকে 8 পর্যন্ত দিয়েছি। এখন আমরা একটা তালিকা মান বসিয়ে নেবো। যেমন তালিকা 1 প্রথমে কী আছে 2, 8। এখন দেখো 2টা হলো x এর মান, এলো 2, 8 দেখো এই গেছে। তো স্কেল বসিয়ে সমানটা নিয়ে বসিয়ে গুলো দিয়ে মানে বিন্দুটা আলাদা করে নিও, তাহলে ভালো হবে। তো 2, 8 হয়ে গেল। নেক্সট আমি বসে নিলাম 4, 6। 4, 8, 6 দেখো স্কেল বসে আমরা পাইলাম 4, 6। তাহলে এই রেখাটা যোগ করলে আমরা পেয়ে গেলাম এ বি। দেখেছো, সেম তালিকা 2টা বসাও, মানগুলো বসাই আমরা পেয়ে গেলাম কি CD। এখন আমরা অঙ্কন প্রণালীটা দেখিয়ে দিলাম। আমি সমাধানটা কীভাবে করলাম তো দেখো, এগুলো আমি আবার লিখে দিয়েছি। তালিকা 1-এর বিন্দুগুলো বসিয়ে AB রেখা দ্বারা যোগ করি, তালিকা 2-এর বিন্দুগুলো বসিয়ে CD রেখা দ্বারা যোগ করি। এ এবং CD এখন কী করবো, দুইটা যখন টান দেওয়ার পর দেখা যায় এখানে ছেদ করেছে, দেখেছো। ছেদ বিন্দু কী পেয়েছি আমরা, গণে পেয়ে গেলাম 7 না তো, আর এদিকে উপরে গেলাম কত হলো 3। তাহলে 7 আর 3, 7টা হলো x এর মান, এটা হলো y এর মান। x আমরা কী ধরেছিলাম, ছাত্রীর সংখ্যা, অর্থাৎ কী হলো x। এখন তোমার সমাধানটা দেখো, এখানে লিখে দিয়েছি সমাধান। x হলো 7, যখনই বললাম, অর্থাৎ ছাত্রীর সংখ্যা হলো 7। y আমরা পেলাম দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ ছাত্রীর সংখ্যা হলো 3 জন। এটাই সমাধান হয়ে গেল। তাহলে বাকিগুলো তোমার চেষ্টা করবে।